আকাশদা আমাদের সঙ্গে আছেন। আর আজ আমরা এখন পৌঁছে গেছি পাখিরালয়। আজকের সকালের ব্রেকফাস্ট এটা ভোলা মাছ, তাই তো? ভোলা মাছ আপনি দেন প্রসাদ। আর পুজো কে করে? আমি সত্য ঘটনা খুলে তাইকে দেখি না, বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি ধরে। সবচেয়ে বড় স্টাফদের ব্যবহার খুব ভালো। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার খুব ডাউট ছিল, আমি 68 ইয়ার্স একজন বয়স্ক মানুষ। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ট্রিপের তৃতীয় দিন, দুরাত্রি 3 দিনের ট্রিপের শেষ দিন বলতে পারেন। আজকে সকালবেলা আমরা বেরিয়ে যাব। আমাদের টাইম দেওয়া আছে 8টা থেকে 8:30। আমরা চেক আউট করে বেরোবো। আজকে বেরিয়ে লঞ্চে যাব, সেখান থেকে আমাদের ট্রিপ শুরু হবে। এই সুন্দরবনে আসলে আপনারা কেওড়া ফল নিয়ে যেতে পারি, অথবা গোলপাতা ফল নিয়ে যেতে পারি, অথবা মধু নিয়ে যেতে পারি কি না পারি সেটা বড় কথা নয়, কিন্তু নিয়ে যাচ্ছি একটা জিনিস, বুক ভরা অক্সিজেন, যেটা এখানে আসলে আপনি অনুভূতি করতে পারবেন। আপনার যারা কোনো মাইগ্রেনের প্রবলেম থাকে অথবা মাথা ব্যথা থাকে, তাহলে এখানে আসলে আপনি বুক ভরা সুন্দর প্রকৃতির যদি অক্সিজেন নিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মাথা ব্যথাও নির্মূল হয়ে গেছে। আর আমরা এই ট্রিপে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেছি, কিন্তু কোনো পেটের সমস্যা এখনো পর্যন্ত হয়নি। এবারে আজকের শেষ ট্রিপ, আমরা লঞ্চে উঠব, ওঠা থেকে আমাদের ট্রিপ শুরু হবে। আজকের ডেস্টিনেশন কোথায় কোথায় নিয়ে যাবে তা আমাদের পাইলট অবশ্যই জানিয়ে দেবেন, আর আপনাদের কাছে শেয়ার করবে। আজ আমাদের শেষ দিনের যাত্রা। হোটেল থেকে আমরা ছেড়ে দিয়েছি হোটেল, তা এখন যাচ্ছি লঞ্চ ঘাটে। সঙ্গে আমাদের পাইলট বাবুও রয়েছেন, তিনি আমাদের নিয়ে যাচ্ছেন। এবারে লঞ্চে যাব, তারপর খাওয়া দাওয়া আর আড্ডা, আর নতুন ডেস্টিনেশন। কি কি ডেস্টিনেশনে যাব এনার মুখ থেকে শুনবো, তবে লঞ্চে উঠে। না মামা শুধু আমার ধরে ধরে নামবেন, অসুবিধা নেই। হাত বাড়ান, হাত বাড়ান, স্লিপ আছে। হ্যাঁ, ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। আমাদের লঞ্চের পাইলট আকাশদা আমাদের সঙ্গে আছেন। আর আজকের দুরাত্রি 3 দিনের ট্রিপের শেষ দিন। আজকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় কোথায় আমরা যাব, এটা আমরা আকাশদার থেকে শুনে নেবো। আর উনি কিরমভাবে আমাদের গাইড করবেন সেটাও উনি বলবেন। বলুন। 3 দিনের যে সুন্দরবন ভ্রমণ আমাদের যাত্রা ছিল, সেই সুন্দরবন ভ্রমণের 3 দিনের যাত্রা আজকে শেষ পথে। 2 দিন আমরা ঘুরিয়ে দিয়েছি, সেটি বিশ্লেষণ করেছি। আজকের লাস্ট দিন আমরা ভ্রমণ করতে বেরিয়েছি। এখন প্রথম লঞ্চ থেকে তুলে নিয়ে আমরা যাচ্ছি পাখিরালয়। পাখিরালয় থেকে ওখান থেকে মার্কেট কিংবা ঘুরিয়ে নিয়ে আমরা যাব লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার মন্দির থেকে ওখান থেকে তুলে নিয়ে যাব গোসবা হয়ে আমরা আবার তোমার সোনাখালি রিটার্ন করে দেব। হ্যাঁ, লাঞ্চ করে আবার নামিয়ে দেব। আচ্ছা, এই ট্রিপের মধ্যে মানে সকাল থেকে খাওয়া দাওয়াটা কি থাকছে? সকাল থেকে খাওয়া দাওয়া থাকছে আজকের চানা মশলা আছে আর নানপুরি আছে। না, মেনু না বললে হবে, শুধুমাত্র খাওয়া দাওয়া কি দিচ্ছেন সেটাই, মানে কবেলা খাবার দিচ্ছেন? মানে খাওয়াটা এখন সকালের টিফিনটা দিচ্ছেন? সকালের টিফিন দিচ্ছি। তারপরে কি স্ন্যাক্স আছে? আর স্ন্যাক্সটা নেই। আর নেই? হ্যাঁ, কিন্তু দুপুরের লাঞ্চ আছে। চা কফি আছে? চা তো আছে অবশ্যই, অবশ্যই আছে। আর দুপুরের লাঞ্চকে আমাদেরকে সোনাখালিতে ছেড়ে দেবেন, তাই তো? তাহলে আজকের ট্রিপ ওখানেই শেষ হবে? এখানেই পর্যন্ত শেষ করলাম। আচ্ছা, তাহলে আকাশদার থেকে আমরা জেনে নিলাম আজকের ট্রিপের শিডিউলটা, আর এরকমভাবেই আকাশদা আমাদের গাইড করে নিয়ে যাবে। তা চলুন আকাশদার সঙ্গেই ভ্রমণটা কমপ্লিট করা যাক। আমরা এখন পৌঁছে গেছি পাখিরালয়। পাখিরালয় মার্কেটে আমরা ঘুরতে যাচ্ছি, সবাই মিলে বেরিয়ে পড়েছি। লঞ্চ পাখিরালয় দাঁড়িয়েছে। যাওয়ার পথে আজকে 3 দিনের মাথায় আমরা যাচ্ছি এখন মার্কেটটা ঘুরে দেখার জন্য। চলুন দেখি মার্কেটে কি কি পাওয়া যায়। দেখ, রয়্যাল বেঙ্গল টাইগার। এখন পাখিরালয়ে একটুখানি চা খেয়ে নিচ্ছি আমরা।
একটা দোকানে দাঁড়িয়েছি, চায়ের দোকান। দোকানে মধু বিক্রি হচ্ছে 300 টাকা কিলো, মধু 300 টাকা কিলো। গরম চায় চুমুক, সকালবেলা গরম চায় চুমুক। এখন টিফিন এসছে, আজকের টিফিনে কি আছে? লুচি, লুচি আছে আর এই আছে চানা, চানা লুচি, চানা, একটা ডিম সেদ্ধ। দেখুন কে পরিবেশন করছে, দেখুন আমাদেরকে আজকে। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, শুভজিৎ চন্দ্র, ধানবাদ থেকে। ধন্যবাদ। আমি তো দিচ্ছি। আজকের সকালের ব্রেকফাস্ট আছে লুচি, 3 পিস লুচি দেখা যাচ্ছে, যাতাই চাইলে আরো দেবে, আর তরকারিও দেবে, সঙ্গে চানা মশলা আর একটা ডিম সেদ্ধ। সকালের টিফিন। চা কফি তো প্রতিদিনই আছে, প্রতিদিন থাকে এবং দেবেও। টিফিনটা এটা, এই ব্রেকফাস্ট দিয়ে আমাদের প্রথম শুরু। চলুন খাওয়া যাক। কেমন হয়েছে? হ্যাঁ, ডিমের মতনই স্বাদ। ডিমের মতনই স্বাদ। তরকারি ভালো। এখনো কেউ এরকম খাইনি। আর প্রথম বাইট করে দেখো তো কেমন খেতে লাগে। কেমন টেস্ট, কেমন? ঠিক আছে, চানা মশলা ভালো হয়েছে। বাহ, তোমার কেমন লাগছে দেখো কে? আরে খাওয়ার আগে বলছে হ্যাঁ ভালো লাগছে। ঠিক আছে, ঠিক আছে, চলবে তো খাওয়ার? ঠিক আছে, তাহলে চলুন খাওয়া শুরু করা যাক। আজকে এরকম লঞ্চ চলছে, ঠিক এরকম সেম, আর সঙ্গে এই পুরি, আর সঙ্গে চানা মশলা আর ডিম সেদ্ধ। এখন ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল নান, আমি পুরি বলেছি, নান আর আপনার চানা মশলা, সঙ্গে একটা ডিম সেদ্ধ। এটাই ছিল আজকে ব্রেকফাস্ট। খাওয়া কমপ্লিট। এবারে আমরা যাব পরবর্তী ডেস্টিনেশন দেখতে, দেখা যাক কোথায় নিয়ে যায়। সেখানে যাচ্ছি। আর না, পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আপনার লোকনাথ মন্দির, সেখানে যাচ্ছি, সেটা দেখবো। তারপরে লাঞ্চ সেরে বাড়ি। আজকের কিচেন রুমে চলে এসেছি আমরা। আজকের তৃতীয় দিনের সকাল হয়ে গেছে, সকালে রান্না বান্না হচ্ছে। কিচেন রুমে যাবো। হ্যাঁ, ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টের সময় কী রান্না হচ্ছে ভেতরে গিয়ে আমার রাঁধুনি দাদাকে জেনে নেব। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আজকে দাদা মেনুতে কি আছে দাদা? আজকে মেনুতে কি আছে? এটা আলু ভাই দেখতে পাচ্ছি, এটা আলু ভাজা আছে, এটা ভোলা মাছ, তাই তো? ভোলা মাছ। আর এটা আছে রোকা, রোকা যারা নিরামিষ খাবে তাদের জন্য রোকা। আর এটা হচ্ছে কাঁকড়া, কাঁকড়াটা সুন্দর। আর এটা হচ্ছে ডাল, ডালটা কি মুগ ডাল? মসুর ডাল। আজকে আছে মেনুতে মসুর ডাল। আর এটা হচ্ছে কাঁকড়া, এটাই হচ্ছে আজকে অ্যান্টি খাওয়ার কাঁকড়া। কারণ সুন্দরবন আসবো, কাঁকড়া খাবো না তা কোনোদিন হয় না, তা এটা অবশ্যই খাবো। তা আজকের হচ্ছে কাঁকড়া, এটা হচ্ছে একদম দারুণ খাবার। কিন্তু অনেকে কাঁকড়া খায় না, যারা কাঁকড়া খাবে না তাদের জন্য অবশ্যই ধোকা থাকবে। আর যারা কাঁকড়া খাবে, যেমন আমি কাঁকড়া খেতে পছন্দ করি, আমাদের সবাইকার জন্য ভোলা মাছ। ভোলা মাছ কি 1 পিস করে দেবো? ভোলা মাছ 1 পিস করে, ভোলা মাছ 1 পিস করে, সঙ্গে কাঁকড়া, ডাল, আলু ভাজা আর ভাত তো থাকেই। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। সকালে আমরা টিফিন পেয়ে গেছি। দাদা যথারীতি আমাদের নান খাইয়েছে, নানটা খুব সুন্দর খেতে হয়েছে। দাদা নানটা খুব ভালো হয়েছিল সকালে, নান আর তরকারিটা, বিশেষ করে তোমার তরকারি সুন্দর। আর যে রান্নাগুলো খেয়েছি খুব সুন্দর টেস্ট, কিন্তু হেলদি। কেন বলছি, এই কারণে বেশি রিচ নয়। কারণ আমরা ঘুরতে এসে বাই চান্স যদি রিচ খাবার খাই, তাহলে আমাদের সমস্যা হতে পারে, ঘোড়াটাই পণ্য হয়ে যেতে পারে। কিন্তু দাদা সঙ্গে চাটনিও আছে দুপুরবেলা, দাদা বলে সন্ধ্যেবেলা দুপুরবেলা চাটনিও আছে। আর দাদা যে রান্নাটা করেছে সবচেয়ে ভালো লেগেছে আমার, দারুণ কচি পাঠার মাংসটা এত সুন্দর লেগেছে কি বলবো। দাদাকে তার জন্য ধন্যবাদ। আর দাদার হাতের রান্না আজকেই আমরা এই লাঞ্চটা খেয়ে শেষ করে দেবো। দাদার নামটা যদি বলেন দাদা একবার, দাদার নামটা কি? মনোরঞ্জন মণ্ডল হচ্ছে দাদার নাম।
দাদা কি এখানে বরাবরই রান্না করেন তো? এখানেই রান্না করেন। আমাদের 3 দিন ধরে দাদা খাইয়েছে, 3 দিন 2 রাত্রি ধরে দাদা হাতেই খাওয়া দিয়েছে এখান থেকে। দাদাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে দাদাকে অশেষ ধন্যবাদ জানি, আর দাদার শুভকামনা করি। দাদা যাতে এরকম ভাবে সবাইকে খাইয়ে দেবে, শুধু আমাকে নয়, আপনারা যে যখন টিপে আসবেন পরবর্তীকালে তখন নিশ্চয়ই দাদার হাতে আপনারা খাবার খাবেন, ভালো খাবার খাবেন। দাদা ধন্যবাদ, আসলাম দাদা। একটা হাত দেখি দাও। দাদা বলে দিয়েছেন কি কি খাবার দেবেন আমাদেরকে, তা আমরা জেনে গেছি কি কি খাবার আসবে। বলতে বলতে আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে এসছে। চলুন তাহলে নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। এখন ল্যান্ড করছেন, ল্যান্ড মানে পাড়ে লাগানো হচ্ছে। চলুন তাহলে। আমরা এসে গেছি এখন দোনের মুখ, এটা হচ্ছে গোসাবা বিজয়নগর। এখানে এসেছি আমরা লোকনাথ মন্দির দর্শনে। চলুন তাহলে লোকনাথ দর্শন করা যাক। আমরা এখন চলে এসেছি লোকনাথ মন্দিরে। এই দূরে দেখা যাচ্ছে যে লোকনাথ মন্দির, আর এই সেই রাস্তা, চতুর্দিকে ধান ক্ষেত। চলুন এগিয়ে যাই। দেখুন চতুর্দিকে হচ্ছে ধান ক্ষেত, আর এদিকটা পুরোটাই ধান ক্ষেত। কিছু কাটা হচ্ছে, কিছু কাটা এখনো হয়নি। ধানের সবে শীষ গজিয়েছে, দেখতেই পাচ্ছেন ধানের সবে শীষ গজিয়েছে। এটা দেখলেই মনে পড়ে যায় সেই গান, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। হ্যাঁ, এটাই হলো তার প্রমাণ যে আমাদের বসুন্ধরা সবসময় ধনধান্যে পূর্ণ থাকে। দেখুন এদিকে ধান কাটা হয়ে গেছে, আর এদিকে ধানে দেখুন ধানের শীষ। দেখুন ধানের শীষ হয়েছে, ধান এখনো পেকে গেছে, এবারে কাটা হবে। পেকে গেছে, কাটা হবে। অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই দৃশ্য। চলে এলাম এবারে লোকনাথ বাবার মন্দিরে। চলুন ভেতরে নিয়ে যাই আপনাদের। তুমি এসো, চটি খুলে এসো, আরেকবার এসো। দু চারটে দানা, দু চারটে, অত না অত না অত না। প্রসাদ, লোকনাথ বাবার প্রসাদ। আপনি কি প্রসাদ এখানে দেন, না সারাক্ষণ এখানেই থাকেন প্রসাদ? আর পুজো কে করে? পুজো আরেকজন মামি আছে করে, আবার ও যখন না আসে আমি করি। আর এই মন্দিরটা কি কারোর পার্সোনাল প্রপার্টি নাকি এটা সবাইকার? সবার। সবাইকার। হ্যাঁ, ওই সদানন্দ ব্রহ্মচারী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এনে এখানে প্রতিষ্ঠা করে গেছে। প্রতিষ্ঠা আমরা করেছে। দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুলিশ আসে, প্রতিদিনই হয়। আর লোকনাথ বাবার জন্মদিন বা তিরোধান দিবস সে সময় খুব ভালো প্রোগ্রাম হয়। হ্যাঁ, খিচুড়ি হয়, পায়েস টায়েস হয়, ওই সময় প্যান্ডেল করে অনেক প্রচুর লোক খাওয়ায়। খাওয়ায়। আচ্ছা আচ্ছা, সেই সময় যারা টুরিস্ট আসবে তাদের ভাগ্য ভালো থাকবে, তারা এসে ওরকম সময় দর্শন করতে। যাই হোক, বাবার দর্শন মানে সবসময় ভালো, ভালো সবসময় বাবার দিন। ভালো হয়েছে, দর্শন করেছি। আর দিদি ভাই প্রসাদ দিয়েছেন মিছরি দানা, এই মিছরি দানা আর কিশমিশ থাকে বাবার মেন প্রসাদ, তাই তো? তাই মিছরি দানা আজ খাচ্ছি। ঠিক আছে। মানে মাছ ধরতে গিয়ে না, মাছ ধরতে গিয়ে। তারপরে আপনার কতজন ছিলেন? 5 জন। টার্গেট আপনি কি করেছেন? টার্গেট আমাকে করেনি। আচ্ছা আমরা হচ্ছে 5 জন করে মাছ ধরতে যাই। আমরা 8 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাই। আমার নাম আশিস দাস, আচ্ছা আমার বাড়ি এখানেই। এটা হচ্ছে বালি বিজয়নগর, আমাদের থানা গোসাবা। আমি সুন্দরবনে 18 বছর মাছ ধরতাম। সুন্দরবন বনে যতগুলো খাঁড়ি নদী আছে আমার সব নিত্য ভরা মাছ ধরা অভিজ্ঞতা। সুন্দরবনে কিন্তু সব দ্বীপেই বাঘ আছে, কম আর বেশি। সুন্দরবনে বাঘ আছে এখন
শুনেছি যেটা গণনায় পেয়েছে 117খানা বাঘ। তার মধ্যে নামকরণ করা আছে কিছু কিছু বাঘে। নান্টু আছে, আয়লা আছে, বিগ বস, ছোট মা। আগে ছিল সুন্দরী, কালের নিয়মে জন্ম মৃত্যু আছে, সুন্দরীকে দেখা যায় না। নান্টু হচ্ছে ম্যানিটারি হয়ে গেছে, বন দপ্তর দিয়েছে ম্যানিটারি, মানুষ ধরে ধরে খায়, ও হরিণে পেনে ছড়তে পারে না। হরিণ লাফায় 21 হাত, বাঘ লাফায় 18 হাত। আর আমার 18 বছর অভিজ্ঞতা আছে। আমাদের যে ডিঙি নৌকাতে বাঘ ওঠে আমি আজ পর্যন্ত কোনোদিন শুনিনি। আমরা 8 দিনের জন্য বেরিয়ে গেছি মাছ ধরতে, 5 জন করে যাই। 2022 সালে আকাশে বিশাল মেঘ হয়। যখন আকাশে মেঘ হয়, সুন্দরবনে বড় নদীর সাইডে সরু সরু খাল থাকে, নাম হচ্ছে ধবনির খাল। আমরা বলি ধবনির খাল, জেলেপাটিরা ওই জায়গাটার নাম বন দপ্তর বলে নেতাদো পানি, আমরা বলি ধবনি। ওই খালে ঢুকে গ্যারেবি করেছি সন্ধ্যের সময়। আর আমার প্রচুর গায়ে জ্বর, আমি ঘুমাচ্ছি। কিছুক্ষণ পর আমার যারা ছিল ওরা চিৎকার চেঁচামেচি করে, ঘুম ভেঙে গেছি। আমি নৌকাতে যে বাঘ উঠেছে আমি ঘুণাক্ষরেও জানি না। আমি বুঝতে পারিনি যে বাঘ উঠেছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। আমি সত্য ঘটনা খুলে তাকে দেখি না, বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। ধরে ফেলেছি, পাঁজা করি, বলেছি মা গো পাঁজা, কাঁদে ফেটে গেছে, আমি ক্যানারা। আমার এই নাকে লেগেছিল বাঘের নখ, আর এই পিছনে একটা নখের দাগ আছে। নেতাদো পানি ম্যাম, আমার বলি ধোবনি, নেতাদো পানি। ওই বাঘের নাম করণ করা আছে। আমি 8 মাস তো জ্ঞানহারা ছিলাম, 8 মাস ধরে ছিলাম। ওই বাঘের নাম বন দপ্তরে দেওয়া আছে নান্টু বাঘ, ছেলে বাঘ। 201টা মানুষ খেয়েছে, একা 201 মানুষ খেয়েছে নান্টু। হ্যাঁ আছে স্যার, আমার এই যে এখান থেকে চামড়া তুলে মাথা সার্জারি করা। আমার মনে হচ্ছে মাথাটা ভালো, কিন্তু ভিতরে আমার প্রচুর কষ্ট হচ্ছে। এখন একটা সার্জারি বাকি আছে এই জায়গাটা, নরম হয়ে আছে। ডাক্তার বলেছে প্লাস্টিক সার্জারি করতে হবে। আমার বাবা তো সব জায়গায় বিক্রি হয়ে গেছে, কিচ্ছু নেই। 7 বিঘে জায়গা ছিল, 28 লক্ষ টাকা খরচ করে সব শেষ করে দিয়েছি। আমার প্রাইভেট নার্সিং অপারেশন হয়েছে, দাওয়া বাইপাস কলকাতা, অচিন্ত্য মেডিকেল নার্সিং, ডক্টর এনকে পোদ্দার। আমার বাবার কিচ্ছু নিয়ে করতেই পারছি না। এখন পর্যটকের উপরে তাকিয়ে আছি, কোনো যদি ধরে টান দেন করে তাহলে আমার অপারেশন হবে না। এখন টান দেন ওষুধপত্র খাইনি, আমার অপারেশন হবে না। আমার যা কষ্ট ব্যথা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। তুমি কেন জঙ্গলে গেছিলে? মাছ ধরতে গেছিলাম, আমি 18 বছর মাছ ধরতাম। এখন এখানে ঢুকেই, বিজয়নগরে ঢুকেই দেখা পেয়েছি যে নাকি বাঘে আক্রমণ করেছিল অনেক বছর আগে। তার এই অবস্থা, তার মুখে তার অভিজ্ঞতার কথা শুনলাম। আর ওনার অপারেশন হয়নি, তার জন্য ওনার পয়সা কড়ি দরকার। যদি বন্ধুরা কেউ আসেন, হেল্প করতে চান, তাহলে এনার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই করতে পারেন, তাহলে ওনার প্রবলেম সলভ হবে। আর খুব কষ্টকর, বেদনাদায়ক যন্ত্রণা ওনার অভিজ্ঞতা যে ছিল, উনি সেটা আমাদের সঙ্গে শেয়ার করলেন। লঞ্চে 3 দিন কাটানোর পর লঞ্চ চালাবো না সেটা কি হয়? চালাবো, আবার জেনেও নেবো কীভাবে চালায় লঞ্চ। চলুন তাহলে জেনে নিই লঞ্চটা কীভাবে চালায়। এই লঞ্চটা চালাতে গেলে কোনো অসুবিধা নেই, গাড়িরই মতো। ডান দিকে কাটালে ডান দিকে কাটবে, তবে অনেকটা বেশি করে কাটাতে হয়, তবেই ডান দিকে কাটবে। আর বাঁ দিকে কাটালে আপনার বাঁ দিকে কাটবে, একটু বেশি করেই কাটাতে হয়। ড্রাইভার সামনে পাশে বসে আছেন। আমাদের এখন পড়েছে ডাল, ভাত, আজকে দুপুরের লাঞ্চ, আর সঙ্গে জিরি আলু ভাজা, আর সঙ্গে লেবু। আপাতত এটা পড়েছে প্রথম। সবাইকার আগে খাওয়া হয়ে গেছে, তারা বলেছে ভালো হয়েছে। এবারে ফাইনালি আমি খাচ্ছি, দেখি কেমন খেতে। আমি নয় শুধু, আমার সঙ্গে আরও সবাই আছে, আর খেতে বসেছে, এনারাও রিভিউ দেবেন। ঠিকই আছে, ডাল, ভাত, আলু ভাজা একই আছে, তবে আজকে মুসুর ডাল। এখন বলেছে ভোলা মাছ, সঙ্গে ভোলা মাছের ঝোল। এইগুলো ভোলা মাছের সাইজ, 4 আঙুল 8 আঙুল। খাই এখন, সামনে খাই এখন। তো হয়েছে নর্মাল ঝোল, তাই তো? ভোলা মাছটা কেমন? ভালো হয়েছে, ভালোই বলছে। এর আগে বলছে জিজ্ঞেস করেন কেমন হয়েছে, ঠিক আছে, নর্মাল কিন্তু। আচ্ছা, এখন দেশবঙ্গের পাতে পড়ে গেছে এখন কাঁকড়া। এই যে কাঁকড়ার পিস, ক পিস দিয়েছে দেখি। তারা 2টো দিয়েছে, আর একটা বডি দিয়েছে।
তার মানে আজকের মেনুটা বুঝতেই পারছেন, ভাত, ডাল, আলু ভাজা, সঙ্গে ছিল ভোলা মাছ, আর তার সঙ্গে কাঁকড়া। এরপরে আছে চাটনি আছে, আর যে কাঁকড়া খাবে না তার জন্য ঢোকার ব্যবস্থা করবে, কিন্তু ভুলবশত পাতে কাঁকড়া পড়েও গেছে। ভালোবাসা। আচ্ছা, আপনার কাঁকড়াটা কেমন লাগছে? কাঁকড়া ঠিক আছে? কাঁকড়া খেতে খেতে চাটনি চলে এসছে। করে নেবো তোমাকে দিল এখন, তোমাকে এখন তো দাও, তোমাকে দিয়ে দাও। কাঁকড়া শেষ হয়নি, চাটনি পড়ে গেছে, কাঁকড়াটা এখন খাচ্ছি। কাঁকড়া পড়ে গেছে, কাঁকড়াটা খুব ভালো হয়েছে। যদিও কাঁকড়া আমি ভালোবাসি খেতে, কিন্তু সাবধানে খেতে হয়, না খেলে আবার প্রবলেম হয়। ঠিক আছে, চাটনি পাঁপড়, আজকের মেনু শেষ। এই অবধি লাঞ্চ ছিল। ঠিক আছে, সোনাকালীতে আপনার সাথে দেখা হবে। ভালো হয়েছে। আর এই যে তিন দিন ধরে যে মানে 3 দিন দূরাত্রির যে ট্রিপটা, সবকটা কেমন এদের? এটা কেমন? সুন্দর, ভালো ব্যবহার। আমার মধ্যে সবাইকে একটাই কথা বলবো যে আসলে ট্রাভেল ডেস্টিনেশনের সঙ্গেই আসো, খুবই ভালো। আচ্ছা, খুবই ভালো, রান্নাবান্না থেকে শুরু করে সব ভালো, এদের ব্যবহারও ভালো। এবং যেখানে থাকতে দিয়েছে সেটাও সুন্দর। হোটেলটা যেটা খুব ভালো। কোনটা? নাচা গানাটাও তো ভালো লেগেছে। তাহলে তোমার অল ওভার সবই ভালো লেগেছে, সব ভালো লেগেছে। বছর বছর একবার করে আসেন। আপনাদের কেমন লাগলো? মানে এদের সবকিছু মিলিয়ে টোটাল 3 দিন 2 রাত্রির ট্যুরটা। সবচেয়ে ভালো স্টাফদের ব্যবহার খুব ভালো। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার খুব ডাউট ছিল, আমরা একটু দেরিতে পৌঁছেছি, হ্যাঁ, একটা সাইট সিন বাদ গেছিল। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রথমেই কথা ছিল যে আমাদের কোনো বাদ যাবে। আচ্ছা, পরে এলেও কোনো বাদ যাবে, সেটা পূর্ণ করেছে, পরে পূর্ণ করেছে, শুধু আমাদের জন্য খারাপ ভালো লাগলো যে উনি করেছেন। হ্যাঁ, যেটা ওনার কথা রেখেছে, পুরোটাই টিপটাকে সব ঠিক করে, মানে 3 দিন রাত্রি টিপ সব কিছু দিক দিয়ে সব ঠিক আছে। মানে হোটেল সব দিক দিয়ে যা কিছু যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্ন। আর বেসিক্যালি মানে আমি যেটা ছিলাম, বাথরুমটা খুব পরিষ্কার ছিল। আপনাদের কিরকম? টয়লেটটা সব ঠিকঠাক ছিল? ওটাই আমার খাবারের মধ্যে আমি এটাই বলবো যে ওরা যে খাবারের মধ্যে যে ডাল রেখেছে, যা রেখেছে সব ঠিক আছে, সবজি রাখলে ভালো। এটাই সবাইকার ক্রাইটেরিয়া। একটা কম্পালসারি সবজি থাকা অবশ্যই দরকার। সবজি, তারপরে মাছ থাকলে ঠিক আছে, নর্মাল যেটা আছে রইল, কিন্তু সবজি একটা কম্পালসারি, এটা সবাইকার ক্রাইটেরিয়াও তাই। মানে প্রত্যেকেই বলছে যে একটা সবজি থাকলে ভালো হয়, যে কোনো একটা সবজি। এখন শীতের সিজন, ফুলকপি হোক বা শীতের সবজি, যে কোনো একটা সবজি হলে খুব ভালো হয়। মানে এটাই শুধু আমাদের একটা মানে পাওনা হলে ভালো হতো, আরও ভালো হতো। মানে এমনি ভালো হয়েছে অলি নয়, কিন্তু এই 3 দিন যে 2 রাত্রি যে ট্রিপটা, এটা কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি একটু ঘর কোনো মানুষ, হঠাৎ করে বেরিয়ে পড়ে আমার খুবই ভালো লেগেছে। আমার যারা ট্রিপ অ্যারেঞ্জ করেছে তাদেরও খুব ভালো লেগেছে, এবং যারা আমার কো প্যাসেঞ্জার তারাও সবাই খুব ভালো ছিল। এবং যারা এই লঞ্চের ক্রু, যারা মানে স্টাফ আছে, যারা লঞ্চের স্টাফ আছে 5 জন, কেয়ারিং, এত টেক কেয়ার করেছে আমাকে। আমি 68 ইয়ার্স একজন বয়স্ক মানুষ, আমাকে এত টেক কেয়ার করেছে। আমার ছেলেদের, জাস্ট লাইক আমার ছেলেদের, না আমি খুব হ্যাপি। আমার কোনো খাবার দাবার, ওদের হসপিটালিটি নিয়ে আমার কোনো, ঠিক আছে আমি তো বাড়ির আরামটা এখানে পাবো না, কিন্তু যা পেয়েছি সেটা মোর দ্যান এনাফ। আমি না রান্নাটা এই যে এত কদিন ধরে 3 দিন 2 রাত্রিতে আমরা ছিলাম, যে আমরা টোটাল ব্রেকফাস্ট থেকে শুরু করে একবারে ডিনার শেষ করেছি, আমরা যত রকম রান্না বান্না ছিল সেগুলো কেমন লেগেছে আপনার?
আমার খুব ভালো লেগেছে। আমি যদি ভাবি যে আমার মতো রান্না ওরা করবে তা তো হবে না, কারণ এতজন লোকের রান্না তাদের করতে হবে, এতজনের মন রেখে করতে হবে। অতএব যেটা তারা করেছে সেটা মোর দ্যান এনাফ ফর মি। এবার ম্যান টু ম্যান ভ্যারি করবে, আমি যেটা ভাবছি আপনি সেটা ভাববেন না, অন্য কেউ সেটা ভাববে না, আমার কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, একটু আধটু তো অসুবিধে হয়েছে, হতেই পারে। যেমন ছিল যে একটা সবজি থাকলে খুব ভালো হতো, ন্যাচারালি একটা ডালের সঙ্গে একটা সবজি থাকলে ন্যাচারালি ভালো। মানে দেখুন 100% কোথাও আমরা কি যখন নিজেরা বাড়িতে রান্না করি আমরা কি 100% আমার ছেলে মেয়ে স্বামী সবাইকে ফুলফিল করতে পারি? হয় না, নেভার। হয়তো 80%, 90%, 99.999% অবধি হয়, ওই 1% কিন্তু থেকে যায়, হ্যাঁ 0.01% থেকে যায়। সেইটা যদি আমরা মেনে নিতে পারি তো আমরা এত জনের জন্য ওরা করছে। আমরা টোটাল কিন্তু 31 জন ট্রিপে ছিলাম, তাহলে মোটামুটি ম্যাক্সিমাম দিক দিয়েই আমার কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, অনেক সময় ওদের সঙ্গে আমরা হাসি ঠাট্টা করেছি, অনেক সময় মজা করেছি, অনেক সময় ঠিকই আছে। আমার কোনো দিক দিয়ে আমার কোনো অসুবিধা হয়নি। ঝুমুর গানে নাচও হয়েছে, সবাই নাচ গান হয়েছে। তারপর আজকে আমরা অনেক নাচ গান করেছি, অন্য একটা বরযাত্রীর গাড়ির সঙ্গে আমরা কম্পিটিশন করেছি। আমাদের যে লঞ্চের ক্যাপ্টেন সে বুঝতে পেরেছে যে আমরা চার্জ পাবো, তা সেই জন্য আমাদের সমস্ত দেখে তারা আমাদের জন্যই আরো বেশি লঞ্চটাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাদের সাথে সমানভাবে নিয়ে গিয়ে কম্পিটিশনে করেছি। সবাই আমরা তখন ঝিমিয়ে পড়েছিলাম, তা সবাই আমরা আবার ফুল চার্জ হয়ে গেছি। ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয় না। ঠিক আছে। আপনি যেন কোথা থেকে এসেছেন? আমি এসেছি কলকাতা থেকে, উত্তর কলকাতা থেকে বেসিক্যালি। এবং আমার যারা সবাই এসেছে টিমের 7 জন, আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, কিন্তু মানে সবাইকার মানে কারোর সাথে কারোর কানেকশানে, কারো অন্যের সাথে অন্যের কানেকশানে, এরকম করে। আমার বন্ধুর হাজব্যান্ড আর কি মেনলি অর্গানাইজার বলবো না, তিনি আরেকটা অর্গানাইজেশনের সঙ্গে আসেন। তা যেহেতু আমার সঙ্গে আমার বন্ধুর খুব 53 বছরের বন্ধুত্ব ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার বন্ধু 2020-তে মারা গেছে 1 মে। কিন্তু আমার বন্ধুর হাজব্যান্ডের সঙ্গে আমার এখনো বন্ধুত্বটা আছে, এবং আমি ভাবি যে আমার সাথে যেন বন্ধুর সঙ্গেই এখনো যোগাযোগ আছে। তা আমার ওই বন্ধুর হাজব্যান্ডই বললো আমি এত ঘুরছি, আপনারাও চলুন একবার দেখুন। আমরা ঠিক আছে, সেই জন্য আমার হাজব্যান্ড খুব ঘোরে, কিন্তু আমার হয় না ছেলে মেয়েদের কারণে। কিন্তু এখন ঠিকই ঘুরলাম, বেড়ালাম, অসুবিধে হলো না। ছেলেমেয়েরা যদিও বড় হয়ে গেছে, তাদের বিয়ে থা হয়ে গেছে, যে যার নিজস্ব জগতে কর্মরত, কিন্তু তাতেও আমার বেরোনো হয়ে ওঠে না বাড়ি ছেড়ে। কিন্তু এবার কোনো ক্রমে আর কি আমরা বেরোলাম, ভালো লেগেছে আমার। যাক, ভালো, লাইফকে এনজয় করতে জানতে হবে, আপনার থেকে সেটা শিখলাম। অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার ছেলের মতো, কারণ আমার বড় ছেলেরও 42-44 বছর বয়স, তোমরা হয়তো তার থেকে কম, কিন্তু সবাইকার যেরকম অ্যাম্বিয়েন্স দেখলাম, সবাইকার যা মানসিকতা, সবাইকার সঙ্গে কোঅপারেশন, আমার খুব ভালো লেগেছে। আমার কোথাও অসুবিধা হয়নি। ঠিক আছে, মানে আমরা যে রিসর্টে ছিলাম সেখানে হয়তো রাত্রিরে লোডশেডিং হচ্ছে, সেটা কিছু করার ছিল না। ওই এলাকার ওটা ম্যান্ডেটরি হয়ই, ওটা তো বলা যায় না, ওটা কিছু করার নেই। আমার বাড়িতেও তো কালকে আমি এখানে বসে শুনছি, আমার বাড়িতে সকালবেলা 10টায় কারেন্ট গেছে, বিকেল 4টায় কারেন্ট। ওটা কোনো ফল্ট হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, ফল্ট হয়েছিল, কেবল ফল্ট হয়েছিল। তো 4টের সময় আমি খোঁজ নিলাম, তখন 4টের পর কারেন্ট এসেছে। এটা তো হতেই পারে। ঠিক আছে, আর এখন তো শীতকাল ছিল, কষ্ট হয়নি, কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, তোমাদের সঙ্গেও থেকে আমার খুব ভালো লেগেছে, সবাইকার সঙ্গে। আমরা অপরিচিত মানুষ, অনেক এক জায়গায় হয়ে আমরা পরিচিত হয়েছি। আর প্রথমত আমি কথা বলতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমি ভীষণ কথা বলতে ভালোবাসি। আমার চেনা অচেনা ওই 2-3 মিনিট লাগে, 2-3 মিনিট লাগে একটু। আমি যদি ভাবছি যে আমি হয়তো কথা বলতে চাই, সে তো কথা নাও বলতে পারে, এরকম তো হতে পারে। কিন্তু এখনো অবধি আমার সেরকম ঘটনায়, আমার 68 বছরের জীবনে, 68 বছর জীবনে, যখন ছোট ছিলাম তখন এসব ছিল না, কিন্তু যবে থেকে কথা বলতে শিখেছি বা সবার সাথে মিশতে শিখেছি, আমার এরকম ঘটনা ঘটেনি যে কেউ আমাকে বলছে কেন আপনি দিদি আমার সাথে কথা বলছেন, বা আপনার এত ওস্তাদি মারা দিয়েছে, এরকম কোনো ঘটনা হয়নি।
সেটাই আমার কাছে বলবো যে গড গিফটেড ব্যাপার আর কি। আমি সবার সাথে কথা বলতে ভালোবাসি, সময় আমার কেটে গেছে এই দিন, 3টে দিন 2টো রাত, আমার কোনো সময় কাটাতে অসম্ভব। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন লাগছে আপনাদের এদের যে ভালো লেগেছে। আমরা যে এসেছি 3 দিন ধরে এদের খাওয়া দাওয়া একদম টাইমে টাইমে খাওয়া দাওয়া এবং খুব ভালো রান্না, আপ্যায়ন ভীষণ ভালো, খুব ভালো লেগেছে আমাদের। খুব ভালো। আপনার? আমরা খড়গপুর থেকে এসেছি 5 জন। কোথা থেকে এসেছেন আপনারা? খড়গপুর। খড়গপুর থেকে। আমরা এতটা আশা করতে পারিনি যে এতটা ভালো হবে। আচ্ছা, ভালো হয়েছে। খালি একটু যারা ভেজ খায় তাদের জন্য একটু ব্যবস্থা, একটা সবজি রাখলে এটাই ক্রাইটেরিয়াটা সবাইকে রয়েছে, ম্যাক্সিমাম রয়েছে। যে বাকি এইটা বাদ দিলে এরা 3 জন এখানে স্টাফ আছে একদম বাড়ির মতো, খুব ভালো ছেলে, গণেশ, আব্বাস আর আকাশ। আপনি 3 জনকে দেখেছেন, কিন্তু মেন আরেকজন আছে, তাকে দেখে আরো 2 জন আছে। হ্যাঁ, তাদের সঙ্গে কিন্তু আপনারা প্রতিদিন এই তাদের পরিষেবার জন্য এই খাবারটা পেয়েছেন। হ্যাঁ, তাদের কথা দেখেননি আপনি, কিন্তু তাদের কথা হয়েছে যারা এই 3 জনের সাথে খুব ঘনিষ্ঠভাবে এই 3 দিন কাটিয়েছে। খুবই ভালো, খুব ভালো, মানে এতটা ভালো আশা করি যতটা ভালো পেয়েছি। তাহলে কি 10-এ 10 দেওয়া যাবে? 10-এ 10 না, 10-এ 9.5? না, 10-এ 10 দেওয়া যাবে। 10-এ 10 দেওয়া যাবে। এই যে সেই যে 2 জনের মধ্যে একজনেরই ভাই না। হ্যাঁ, খুব ভালো। আমরা 31 জন ছিলাম এই 3 দিনে, একদম নিজের পরিবারের মতন হয়ে গেছি। মানে মনেই হচ্ছে না যে এরা অন্য অন্য জায়গা থেকে সব আমরা এসেছি। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, খুব ভালো এনজয় করেছি আমরা, খুব আনন্দ করেছি। আর সমস্ত ডেস্টিনেশন ঘুরিয়ে এখন আমাদের বাড়ি যাবার পর কয়েকদিন মন খারাপ লাগবে, এদের সবাই নিজ নিজ স্থানে চলে যাবে, সে কিন্তু মনে পড়বে সবসময় ছিল। ভালো। আবার আমি আশা করবো পরবর্তীকালে আরও যেন কয়েকজনকে নিয়ে আসতে পারি, তাদের ওই সন্ধান দেব। তাহলে 10-এ কত দেওয়া যেতে পারে? 10-এ 9.5 দেওয়া যেতে পারে। 9.5 দেওয়া যেতে পারে। ঠিক আছে, যেটাই আপনার মনে হচ্ছে। আপনাদের? আমাদের একদম খুবই ভালো। খালি বয়স্ক মানুষদের জন্য আলাদাভাবে এরা যে ব্যবহারটা করছে, যেভাবে তুলছে বোটে, যেভাবে বোট থেকে নামাচ্ছে, তারা কি খাবে কি না খেলে হয়, তো বয়স্ক মানুষদের আলাদা এটা থেকে খুবই ভালো লাগে। আর খালি ওই ভেজটা একটু, খালি ওটা তো সুন্দরবনে সবাই আসে নন ভেজ খেতেই, সুন্দরবনে কেউ ভেজ খেতে আসে না, কিন্তু তবু যারা ভেজ আছে তাদের জন্য একটু স্পেশাল 1-2 তরকারি বা কিছু যেন আলাদাভাবে করে। এটাই আমাদের 10-এ 100 দেওয়া যায়। এত ভালো এদের ব্যবহার, সবাইকার মানে যা সুন্দরবনটাকে সুন্দর করেছে এরাই, সুন্দর করেছে। আজকের রান্নাটা কেমন খেলেন? আজকে স্পেশাল দুর্দান্ত। আজকে স্পেশাল কাঁকড়া ছিল। কাঁকড়া তো আপনারা দেখে মনে হচ্ছে কাঁকড়া খুব মনোযোগ দিয়ে খেয়েছেন। দেখুন কি করেছে, কিছু ছাড়িনি, খুব মনোযোগ দিয়ে খেয়েছেন, খুব এনজয় করেছেন কাঁকড়া। প্রচন্ড। খুব ভালো। তাহলে 10-এ কত দেওয়া যেতে? 10-এ 10 একদম। 10-এ 10 দেওয়া যেতে পারে। আমি এখনো পর্যন্ত কোনো সময়ের জন্য বলিনি একবারও যে সংস্থা থেকে এসেছি, এনারাই বললেন ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন থেকে আমাদের ট্রিপ। কেননা আমি চাইছিলাম এনাদের যেরকম রিভিউ হবে সেরকমই রিভিউ ওনাকে দেওয়া হবে, শুধু আমি দিলেই হবে না, বাদ বাকি যারা আমাদের 31 জন যাত্রী এখানে ছিলেন তাদের যদি রিভিউ যদি ভালো থাকে তো ওনারা নিশ্চয়ই যেটা বলেছেন 10-এ 9.5 অথবা 10-এ 10 দেওয়া যেতে পারে। তা দেখা গেল যে রিভিউটা ওনারা ভালোই দিলেন, যেটা দিলেন সেটা ওনাদের জন্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম সোনাখালীতে। আমাদের 3 দিন 2 রাত্রির ট্রিপ এখানেই শেষ হলো। বন্ধুরা, আমি বিশ্বজিৎ ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অল করে দেবেন।